সফরে ছিলেন, আজকে তিনি রওনা দিলেন, কি বলবেন যে কি বলে গেলেন? প্রায় দুদিন, দিন হিসাবে 3 দিন আমাদের সকলের নেত্রী, জননেত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের, তিনি এসেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা, এবং আমাদের সর্বস্তরের একদিকে যেমন আমাদের তৃণমূলের নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে আমরা সবাই, আমাদের বুথ স্তরের কর্মী পর্যন্ত উৎসাহিত। বিভিন্ন জায়গায় মানুষের উপস্থিতির মধ্য দিয়েই সেটা প্রমাণিত হয়েছে, এবং সাধারণ মানুষ যেভাবে দিদিকে স্বাগত জানিয়েছেন এবং শান্তির পক্ষে, সমৃদ্ধির পক্ষে, উন্নয়নের ডালি নিয়ে তিনি প্রায় 718 কোটি টাকার এই জেলার উন্নয়নের কাজ ঘোষণা করেছেন। আরেকদিকে শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে তিনি দাঁড়িয়ে তাদেরকে গৃহ নির্মাণের সমস্ত ব্যবস্থা তিনি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের। আবার শহীদ পরিবারদেরকেও তিনি সম্মানিত করে চাকরির ব্যবস্থা করেছেন। খুব স্বাভাবিকভাবেই যে বার্তা তিনি দিয়ে গেলেন, শান্তির বার্তা, ধর্মনিরপেক্ষতার পক্ষের বার্তা, সৌভ্রাতৃত্বের বার্তা, সম্প্রীতির বার্তা এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের তিনি বার্তা দিয়ে গেলেন। এই মুর্শিদাবাদের মানুষ তার বার্তা আমরা পেয়েছি। শান্তির সাথে, সম্প্রীতির সাথে, সৌভ্রাতৃত্বের সাথে আমরা এই জেলাকে আরও সমৃদ্ধশালী এবং উন্নয়নে আমরা সবাই অঙ্গীকার করছি। দিদির এই সফরের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই বার্তা দিয়েছেন মুর্শিদাবাদের মানুষকে। তাই আমরা দিদিকে মুর্শিদাবাদের বাসীর পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই যে দিদি বারে বারে আমাদের মুর্শিদাবাদ জেলায় আসুন। এই মুর্শিদাবাদকে আপনি পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে যাওয়ার জেলায় ভারতবর্ষের তালিকায় আপনি তুলেছেন। তাই আমরা কৃতজ্ঞ মুর্শিদাবাদের মানুষ। একটাই বার্তা আমরা মুর্শিদাবাদ জেলা, ওদিকে খলিল সাহেব, জঙ্গিপুর জেলা, বহরমপুর জেলা, আমরা সবাই মিলে, আমরা যারা নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, আমাদের বুথ স্তরের কর্মী, একটাই বার্তা দেব মুর্শিদাবাদের মানুষকে, বড় জোরে দিদির সাথে থাকুন, দিদির পাশে থাকুন, দিদির হাত শক্ত করুন। মুর্শিদাবাদ আগামী দিনে সমৃদ্ধশালী হবে, নিশ্চিত করে উন্নয়নের জোয়ার বইবে। আমরা শুধু সম্প্রীতি, আমরা সৌভ্রাতৃত্ব রক্ষা করব, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকব, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মুর্শিদাবাদের মানুষ একযোগে প্রতিবাদ করতে হবে, এই আহ্বান জানাচ্ছি আমরা। কালকে দিদি ঘোষণা করেছে যে আপনার ওখানে একটা নতুন সাব ডিভিশন অফিসার